দেখিস 2 দিনের জন্য গ্রামে এসে আবার কবি হয়ে যাস না। পরে দেখা গেল ভকেশনালে লেখাপড়া বাদ দিয়ে কাঁধে ঝোলা নিয়ে ঘোরা লাগতেছে। তুই কি আমাকে ট্রিট করে দিচ্ছ? হুম, তোর মতো একটা প্রেমিক পুরুষের কাছে এই ধরনের ব্যাপার তো আমি আশা করিনি। মনে মায়া লাগাইছে, পিরিতি শেখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। কিরে গাঞ্জা তো ওর মুখ থেকে থামতেছেই না, কাহিনীটা কি? সারাদিন থাকিস কোনে? গানকে আমি গাচ্ছি নাকি? মনে কর গান আমার ভিতরতে চলে আসতেছে। তুকার এই গ্রামটা আমার যে কত ভালো লাগেছে তোকে আমি কি করে বোঝাবো। মনে কর আমি যত দেখতেছি বন্ধু, আমি মুখ দেখা যাচ্ছি। এমন ভাবে কথা করছু যেন অস্ট্রেলিয়া আমেরিকাতে নাইছিস, গ্রাম কোনোদিন দেখিসই নাই। ওরে সেটা না, অস্ট্রেলিয়া আমেরিকার বিষয় না, বিষয় হচ্ছে দেখবার কিটা কিভাবে দেখতেছি সেটার উপর নির্ভর করে। আমি তো নিজেও তো গ্রামে জন্মগ্রহণ করেছি, গ্রামে বড় হয়েছি, কিন্তু ইরাম সৌন্দর্য আমি কোনোদিন দেখিনি। বুঝতে পারছিস? মানে এই যে একটা কবি আছে না, জীবনানন্দ দাশ, সেই যে কবিতা কোনে বসে লিখেছে, সে তো গ্রামে বসে লিখেছে। এই জন্য মনে কর যে কবি হওয়ার জন্য গ্রামে কিন্তু আসতে হবে, প্রকৃতির মাঝে আসতে হবে, এবং কবিতা হয়ে যায় কিন্তু। দেখিস 2 দিনের জন্য গ্রামে এসে আবার কবি হয়ে যাস না। পরে দেখা গেল ভকেশনালে লেখাপড়া বাদ দিয়ে কাঁধে ঝোলা নিয়ে ঘোরা লাগতেছে। তুই কি আমাকে ট্রিট করে দিচ্ছ? হুম, তোর মতো একটা প্রেমিক পুরুষের কাছে এই ধরনের ব্যাপার তো আমি আশা করিনি। এই ব্যাপার তো তোর হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, আর করবো না নে, অসুবিধা নেই। তুই যত খুশি যত ইচ্ছা গ্রাম দেখে প্রকৃতি দেখে, কোনো সমস্যা নেই। আর ভাবতেছিলাম তোর ভাবির সাথে আমি তোর একটু পরিচয় করা দেবো, সেজন্যই খুঁজতেছিলাম। কার কথা করছো? ভাবি মানে তোর প্রেমিকা? হ্যাঁ, তোর বউ? এই, ওই আসার দিন যে মেয়েটার সাথে দেখা হলো, তো জুতো মারবার চাইছিল, তার সাথে তো পরিচয় হয়ে গেছে। এই স্যার, এই জুতো কখন মারতে চাইলো? হ্যাঁ, ফালতু কথা করছিস। জীবনে আসলে প্রেম ভালোবাসা তো করিস নাই, তাই প্রেমিকার ইশারা টিশারা বুঝিস নে, ফালতু কোনকার। আরে হবি আর পারে, রাগ করতেছো কে? আমার তো সানগ্লাস চোখে ছিল, সানগ্লাসের ভিতর তুই দেখিস তো, কিন্তু আমার মনে হয় যে জানি সে জুতো দিয়ে তোর মারবার ছিল। ওরে না রে বুকা, তোর ভাবি স্যান্ডেল দিয়ে বুঝা দিল যে তার জন্য স্যান্ডেলটা আনিছি কিনা, এটা জিজ্ঞেস করলো। ইশারার ল্যাঙ্গুয়েজ বুঝতে হবি তো। দেখলি না ভিডিও কলে যখন কথা করছিলাম, তোকে হুন্ডার ড্রাইভার বলে পরিচয় করা দিলাম, তুই মাইন্ড করলি, মনে আছে? আছে আছে। না, তোর ভাবির কথা মনে করে দিলি রে। এখন তো তার সাথে কথা কর তৃষ্ণা জাগে গেল। হ্যাঁ, একটু কথা কয়ে আসি। গেছো না? তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে সোনার চাঁদ। একটা মেয়ে ছাল এত সুন্দর হয়ে গেল, এতদিন কি করতে আমি দেখিনি। আমি মতির সাথে এতদিন ধরে আছি, আমার আরো আগে আসা উচিত ছিল এই গ্রামে। কি করতে যে আসলাম না সেটাই তো বুঝতে পারতেছি না। তোমার তো চরম ভাবে ভালোবেসে ফেলেছি।